নমস্কার বন্ধুরা, প্রতিদিনের মতো আমি আবার আজকে একটি নতুন ভিডিও নিয়ে এসেছি। আমি খেয়া। আর আমি তো বলেছি আমার বাড়ির চারপাশে আনাচে কানাচে গাছ বসাই। এই যেমন এখানে পালং গাছ, ধনে গাছ, এই সমস্ত গাছ বসানো আছে। দেখিয়ে দিই, নানা ধরনের গাছপালা বসানো আছে। এই যে এখানে পালং গাছ আছে, লাল নোটে গাছ আছে, সব ধরনের গাছপালা আছে এখানে। আর এখানে ছাওয়া আছে, কিন্তু ছাওয়া জায়গাতে খুব সুন্দর সবজি চাষ হয়। আর পালং ধনে ছাওয়াতেই হয়ে যায়। আর আমার এখানে সব চারপাশে গাছপালা বসানো আছে। তাহলে দেখতে থাকুন আমার পুরো ভিডিওটি। আমি তো সব সময়ই বলি আমি আমার বাড়ির আনাচে কানাচে যেখানেই যে একটু জায়গা পাই সবজি বসাই। আজকে আমি পুরো শাক শাক দেখাবো। আর এখানে আমার নানা ধরনের শাক বসানো আছে। আর শাক সবজি দুটোই আছে, কিন্তু বেশিটাই এখানে শাক আছে। যেমন পালং শাক আছে, লাল শাক আছে, ধনে পাতা আছে, মূলো শাক আছে, এই ধরনের শাক। আর এই সব চাষ করি আমি পুরো কোনো মানে সার দিই না, কোনো সার ছাড়াই আমি এই সব ধরনের সবজি চাষ করি। আমি প্রথমে জমির মাটিটা ভালো করে কুপিয়ে নিই, আর তারপরে কোপাবার পরে ওর ওপর দিয়ে একটু গোবর সার ছড়িয়ে দিই। আর এই গোবর সার ছড়িয়ে দেওয়ার পরে একটু জল দিয়ে দিই। আর জল দেওয়ার পরে আর আমি পালং, ধনে, লাল নোটে, যে কোনো গাছই, যে কোনো শাক আমি এইভাবেই বসাই। আর এতে আমার ভালোই হয়, আর কোনো সার দিতে লাগে না, মাঝে মাঝে একটু জল দিলেই হবে। আর আমার প্রত্যেকটি শাক দেখো, এইখানে যেমন লাল নোটে বসিয়ে রেখেছি, লাল নোটেগুলো কত সুন্দর হয়ে আছে, তাই না? আর পালং শাকও তাই। শাকের রং দেখলেই বোঝা যাবে যে এখানে সার ছাড়া পুরো সবজি। কারণ এগুলো যদি আমি ইউরিয়া সার টার দিই, এগুলো অনেক বড় বড় পাতা হবে, শিরগুলো হবে মোটা মোটা। আর এইভাবেই আমি চাষ করি। আর উচ্ছে গাছটাও দেখো, উচ্ছে গাছটার তো কোনো সারই দেওয়া নেই, জমির গায়ে বসানো আছে। আর ওইতেই পাতা একদম বড় বড় পাতা। আর যেখানেই একটুখানি কিছু পড়ে যায় তো সেখানেই ব্যাস উচ্ছে গাছ হতে থাকে, বেগুন গাছ হতে থাকে, আর বেগুনও হয়। আর আমার তো বাড়ির আনাচে কানাচে সব সময় আমি গাছ বসানো দেখিয়েছি। আমি অনেক সময় বেগুন গাছে বেগুন তুলি, আরও সিম তুলি, আরও কিছু অনেক কিছুই তুলি, লেবু আছে, আলু শাক আছে। আমি এইভাবেই চাষ করি, আর প্রত্যেকটা চাষ আমার ভালোই হয়। আর এতে আমি আর কোনো সার দিই না, শুধু এই গোবর সারের ওপরেই আমার গাছগুলো বসানো আছে। তাতেই আমার মানে আমিও খেয়ে শেষ করতে পারি না, আবার বাড়ির আশেপাশের লোকেদেরও আবার দিই। কারণ এত সবজি কী করে খাবো? আর বিক্রিও করা যাবে, তবে বিক্রি টিক্রি করি না, বাড়ির চারপাশের লোকেদেরই আবার দেওয়া হয়। আর সবজির রং দেখলেই তো বোঝা যাবে, তাই না বন্ধুরা? দেখো আমার সবজিগুলো পুরো ফ্যাকাশে ফ্যাকাশে কালার হয়ে আছে, যেহেতু এতে কোনো সার দেওয়া নেই, ওই জন্যই এরম রং হয়ে আছে। আর টমেটো গাছগুলোতে এখনও টমেটো হয়নি। টমেটো গাছগুলো এইভাবে হয়ে যায়, অনেক টমেটো হয়, এগুলো সব দেশি টমেটো। আর এইভাবেই গাছ করা, প্রত্যেকটা গাছ এত সুন্দর। বেগুন গাছও লাগানো আছে, উচ্ছে গাছ আছে, মূলো শাক আছে, সমস্ত শাকই আমার এইভাবে করা, দেখলেই বুঝতে পারবে। আর এইভাবেই আমি চাষ করি, যতটুকু পারি সংসারে খরচ বাঁচাবার চেষ্টা করি। কারণ সবজির এখন ভীষণ দাম, আর সারেরও দাম। আর সার দিতে গেলে এত সার কেনা সম্ভব নয়। তাই যতটা পারি কিচেন কম্পোস্ট, গোবর সার এই ধরনের দিই। আর মাঝে মাঝে একটু খোল জল দিই ঠিকই, তবে এই শাকেতে খোল জল দিই না বেশি, ওই বেগুন গাছ টাছগুলোতেই, ফুল গাছতেই দিই। আর আমার তো ছাদ বাগান আমি আগেই দেখিয়েছি। আর আমার বাড়ির চারপাশে এইগুলো গাছ বসানো, যেখানেই আমি একটু অল্প জমি পাই সেখানেই কিছু না কিছু দানা বসিয়ে দিই। আর এতে আমার ভালোই সবজি হয়। সব কিছু সবজি তোলার ভিডিও তো আমার দেখানো আছে, বন্ধুরা দেখে নেবে আমার আগের ভিডিওগুলো। আমার ভিডিওটি যদি ভালো লাগে একটু লাইক কমেন্ট করে দেবে, একটু সাবস্ক্রাইব করে দেবে, কারণ তোমাদের সাপোর্টেই তো আমি একটু এগিয়ে যাওয়ার চেষ্টা করি। ভালো লাগলেও বলবে, খারাপ লাগলেও বলবে। যেমন বাড়ির সামনেই কাঁঠাল গাছটি,
কাঁঠাল গাছে তো কাঁঠাল একদম গোড়া থেকে একদম ডগা অবধি কাঁঠাল হয়ে আছে, দেখিয়ে দিই। আর কাঁঠালও আমাদের কিনতে লাগে না, আর এঁচোড়ও কিনতে লাগে না। দেখো এইটা একদম গোড়ার দিকে হয়ে আছে, এখন ছোট ছোট ঠিকই, আর আস্তে আস্তে তো বড় হবে। আর গোড়াটাও দেখিয়ে দিই, আর গোড়া থেকে একদম ডগা অবধি কাঁঠাল। তাহলে আমার ভিডিওটি কেমন লাগলো? ভালো লাগলেও বলবে, খারাপ লাগলেও বলবে। ভালো থাকবে।